ওরা ঠিক এইভাবে যখন ভারতের মানুষের বোকা বানাইছে, ওরা এরকম সংসদে যেও ভারতের মানুষের যে সবাই হিন্দুত্বের পক্ষে কথা বলতেছে, ওরা কিন্তু হিন্দুত্বের পক্ষে কথা বলে না, সবসময় হিন্দু অ্যান্টি কথা বলে রাহুল এবং প্রিয়াঙ্কা। এই ক্ষেত্রে কেন বলতেছে যে এই হিন্দু হিন্দু কথা বললে কিছু হিন্দুদের ভোট বিজেপি যখন মনে করে সব ভোট বিজেপি নিয়ে যাচ্ছে, আমাদের কিছু ভোট নিতে হয়। ঠিক, এটা রাজনীতি। কিছুদিন শুধু রিপাবলিক বাংলা বলতো আমাদের বিপক্ষে, এখন দেখবেন এবিপি আনন্দ বলে, কারণ কি, মমতা ব্যানার্জিকে তারা সাপোর্ট করে। 2 বছর আগে পিনাকি ভট্টাচার্য একটা ভিডিওতে বলছিলেন বাংলাদেশের হিন্দুদের সবই ঠিক আছে, ব্যবসা বাণিজ্য, খাওয়া দাওয়া, সন্তান জন্ম দেওয়া, কোনো কিছুর অভাব নাই, কিন্তু বাংলাদেশের হিন্দুদের সবচেয়ে একটা সামান্য জিনিসের অভাব আছে। সেটা হচ্ছে তারা নিজেদেরকে বাংলাদেশী মনে না করে ভারতীয় মনে করে। প্রতিটি মানুষের আগে তার দেশ এবং ধর্ম, আগে দেশ পরে ধর্ম দেখা উচিত। আমিও সেটা দেখি। এবং আমি বাংলাদেশের এই জাতীয়তাবাদী, বিশেষ করে বাংলাদেশকে ভালোবাসি, কারণ আমি আমার জীবনের সবচেয়ে বড় সমস্যার সম্মুখীন হওয়ার পরেও আমি দেশ ছাড়ি নাই, আমার স্থলে অন্য করে দেশ ছাড়বো। এখন বিষয়টা যেটা হচ্ছে, এর পূর্বে আপনি একদিন মমতা ব্যানার্জি সম্বন্ধে প্রশ্ন করছিলেন ওই শান্তিরক্ষী মিশনের সময়, আমি সরাসরি বলছিলাম সিরিয়াসলি নিলাম না। এবং পরের দিন শশী থারুর পার্লামেন্টও বলেছিলেন যে উনি মনে হয় বোঝেন না, একই কথা বলছিলেন, যদি আমি ক্ষুদ্র মানুষ উনি বড় মানুষ। এখন বিষয়টা হচ্ছে যে ভারত আমাদের স্বাধীনতা যুদ্ধে সাহায্য করছে, এটা পৃথিবীর সবাই জানে। আমাদের 1 কোটি শরণার্থী ভারতে ছিল। এবং সেই পশ্চিমবাংলায় যে ছিলেন সল্টলেকের মতো একটা জায়গায় ইন্দিরা গান্ধী, সেখানে শরণার্থীরা যেখানে থাকে পরিবেশ ভালো ছিল না, মলমূত্র ত্যাগ করা জায়গা, খাওয়া দাওয়া খুব গন্ধ ছিল। উনি সেখানে আসিয়া তাদেরকে জড়ায় ধরেছিল, সেই ছবি তখন সারা বিশ্বে তৎকালীন মিডিয়ায়, তখন তো ভাইরাল ছিল না, মিডিয়ায় ভাইরাল ছিল। উনি পৃথিবীর সমস্ত দেশ থেকে মানে উনি আমাদের দেশের প্রতি সমর্থন আদায় করতে সক্ষম হয়েছিল, এবং বিশেষ করে রাশিয়াকে উনি আমাদের যুদ্ধে অংশগ্রহণ করার জন্য সপ্তম রণতরী নামের একটা রণতরীও আমেরিকার বিপক্ষে উনি আনছিলেন। সব ঠিক আছে। এখন হুম। আমার কথা হচ্ছে ভারতের আমাদের, তারা যে আমাদের সাথে মিত্র বাহিনী হিসেবে যে যুদ্ধ করছে, আমাদের সব ধরনের সহযোগিতা করছে, আমাদের নেতারা ভারত থেকে পলাইছিলেন, কিছু কিছু নেতারা ওখানে আরামাস করছেন, আমাদের সাধারণ মানুষ যুদ্ধ করছেন, শান্তি কমিটি যে সাহায্য করছে পাকিস্তানিরা, সবকিছু মিলে আমাদের দেশ স্বাধীন হয়েছে। সেখানে ভারতের আমাদের প্রত্যক্ষ পরোক্ষ সব ধরনের সহযোগিতা ছিল, এটা আমরা অস্বীকার করছি না, এবং অস্বীকার করা মুখ দিয়ে বললেও অস্বীকার হয়ে যাবে না। হুম। কিন্তু বিষয়টা হচ্ছে, আপনি সাগর ভাই, আপনি আমেরিকাতে আমি আসলাম, নিমন্ত্রণ করলেন, আপনার বাসায় আপনি আমাকে অনেক আয়োজন করলেন, এবং গ্রামের ভাষায় বলে সবকিছু খাবার দাবার পরে আমার প্লেটে একটুকু নাই ছাই দিলেন, যে কাঠ দিয়ে রান্না করছে, আমি কি ভাতটা খাবো? তা ভারতের কিছু কিছু ব্যবহারে আমাদের এত কিছু পরেও তারা এমন এমন ছাই দিয়ে দেয় যে পুরো অর্জনটাই বিসর্জন হয়ে যায়। এখন ভারতের একটা জিনিস বোঝা উচিত, 1971 সাল থেকে এই 53-54 বছর এ, বাংলাদেশের 95% মানুষ তো ভারতের বন্ধু থাকার কথা, কিন্তু মূলত হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সব দিয়ে বাংলাদেশের 95+ মানুষ ভারতের শত্রু। এবং এর জন্য কিন্তু বাংলাদেশ দায়ী না, এই ভারতের এরকম ব্যবহার আচার দায়ী। ঠিক এই যে নরেন্দ্র মোদী সম্বন্ধে যতই নেগেটিভ পজিটিভ মন্তব্য করুক দীপক দাদা, কিন্তু সে তো মানে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, না সরি পিএম অফ ইন্ডিয়া, সে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে কথাটা বলছে। এবং এটা বিশ্ব দেখছে, মানে যদিও হাসির বিষয়টা আপনি আনছেন, এটা তো অনেকে এসে ভিতরে হাত দিয়ে নাই, বাবা নরেন্দ্র মোদী পোস্ট করছেন। কিন্তু এই সমস্ত পোস্টের কারণে এই মানে কারণেই দিন দিন উনি কিন্তু হাসির কাণ্ড এই কারণে করছে যে যে একই নরেন্দ্র মোদী আবার বাংলাদেশ পাকিস্তান যুদ্ধে তিনি মুক্তিযুদ্ধ করেছেন। সুতরাং তার কথাগুলি এরকম, এ কারণে তিনি বলতে যাচ্ছেন যে এই এটা আমি দাবিগুলো। 2000 সালে পড়ছি, 2000 সালে করোনার মধ্যে তো লেখা, তৎকালীন তখন কাজ ছিল না বাসায়, ওটা একটা পত্রিকা দেখলাম যে উনি যুদ্ধ করছেন, জেল কাটছেন, এগুলো পড়ছি, কিন্তু আমি ওইভাবে আর সিরিয়াস আছি, দীপক দা ওটাকে সামনে আনলেন, আমি সিরিয়াস নিই নাই। এই যে যে বিষয়টা যেটা হচ্ছে, যে ভারত আমাদের খুব ভালো বন্ধু, আমাদের পাশের দেশ, আমাদের চারিদিক দিয়ে তারা একবারে সাগর, কিন্তু সব মিলে কিন্তু ভারত কি একবার ভাবে যদি আমেরিকা এখান থেকে 15,000 কিলোমিটার দূরে, আর ভারত আমাদের সাথে, তারপরে আমেরিকার গুরুত্ব বাংলাদেশে এখন কতটা, আর ভারতের গুরুত্ব কতটা? কেন? তাদের শুধু এই অতিরিক্ত খামখেয়ালিপনার কারণে। আমি আশা করব জয়শঙ্কর বাবু কালকে বলছেন যে মানে পরিবর্তিত বিশ্বে আমাদের পরবর্তী পররাষ্ট্রনীতি পরিবর্তন করা উচিত। হুম। হ্যাঁ, তার অনেকদিন পরে হলেও হুঁশ হচ্ছে, তাদের পররাষ্ট্রনীতি পরিবর্তন করা উচিত, এবং সবার আগে বাংলাদেশের সঙ্গে। হুম। বাংলাদেশের সঙ্গে যদি পররাষ্ট্রনীতি পরিবর্তন না করে, আর এই ধরনের টুইট টুইট এই বং সং ফেসবুক পোস্ট থাকে, আফগানিস্তান থেকে যেমন ভারতের মানে মানে দিকে অ্যাম্বাসিডর তাদের সমস্ত ধন সম্পদ ব্যবসা বাণিজ্য সব রেখে পালাই চলে আসে, খুব শিগগির বাংলাদেশ থেকে এই ভারতীয় হাইকমিশন পালাই চলে যাবে। আর বাংলাদেশের মানুষ একটা সময় যখন বিস্ফোরণ হবে, তখন তো মানুষ এটা সহ্য করবে না। ঠিক আফগানিস্তান যখন সব রেখে চলে আসছে, ঠিক রেখে চলে আসবে। 1965 সালে যে যুদ্ধটা হয়েছিল, সেই যুদ্ধে কিন্তু ওই সিমলা চুক্তিতে হয়, তখন তো দুটো পাকিস্তান, আমাদের এক পাকিস্তান, আমরাও পাকিস্তান ছিলাম, তারাও পাকিস্তান, মানে পাকিস্তান ছিল, বর্তমান পাকিস্তান। সেই যুদ্ধে কিন্তু যতগুলো মানে সেনা অফিসার এবং সৈন্য নিহত হয়েছে, সবগুলো কিন্তু আমাদের এই পূর্ব পাকিস্তানের। অতএব আমাদের আবেগ অনুভূতির সাথে কিন্তু পশ্চিম পাকিস্তানের আবেগ অনুভূতি মেশে না।
বর্তমান যেটা শুধু পাকিস্তান। অর্থাৎ আমাদের সাথে যদি তাদের মতো করে একই পালায় মাপে, তাহলে ভারতের ভুল হচ্ছে। এই 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 বাংলার মানুষ 1971 সালে অবুঝ অবুঝ মানুষ বুকে ডিনামাইট বেঁধে রেখে ট্যাঙ্কের উপরে লাফায় পড়ছে, কিন্তু বাংলাদেশের জন্য সম্ভব, এটা ভারতের জন্য সম্ভব না। হুম। ভারতের মানে হার্টবিট আর বাংলাদেশের হার্টবিট অনেক পার্থক্য আছে। আমি আমি ভারতের অনেকের সাথে ওঠা বসা, আত্মীয় স্বজন আমাদের আছে, আমরা যাওয়া আসা আছে প্রতি মাসে, সব জানি। কিন্তু আমাদের সাথে তো এগুলো করলে একটা সময় মানে ঠিক অ্যাজ লাইক আফগানিস্তান যেমন পলায় চলে আসছে, আমাদের থেকেও পলায় চলে যাওয়া হবে। কিন্তু দোষ দেবে কি তখন, যে বাংলাদেশ আফগানিস্তান হয়ে গেছে। বাংলাদেশ কখনো আফগানিস্তান হবে না, বাংলাদেশ সিরিয়াও হবে না, বাংলাদেশ বাংলাদেশের জায়গায় থাকবে। কিন্তু ভারতের উচিত তাদের মানে এই মানে যত বিজেপি বিজেপি দোষ দিন, আমরা সরকারই বলি, ভারত সরকারের আমাদের সাথে ঠিক কিন্তু আমি 71 আপনাকে সালে একটা যেমন কথা বন্ধুত্ব বলি, ছিল, নরেন্দ্রনাথ বন্ধুত্ব বজায় মজুমদার, রাখে। আপনি তো সাহসের সাথে আপনি কথা বলছেন টকশোতে, এটাই একটা বিশাল প্রাপ্তি আমাদের জন্য যে একজন হিন্দু সমাজের, বাংলাদেশের হিন্দু সমাজের এবং হিন্দু সংগঠনের একজন নেতা হিসেবে আপনি আপনার জায়গাতে খুব স্পষ্টভাবে আপনার অবস্থান করেন। কিন্তু এ পর্যন্ত এতগুলো সংগঠন হিন্দুদের বাংলাদেশে রয়েছে, এদের পক্ষ থেকে এই স্ট্যাটাসের বিরুদ্ধে অথবা নরেন্দ্র মোদীর এই ভূমিকার বিরুদ্ধে একটা টুশব্দ কেউ করলো না। এটা আমরা কি বুঝে নেবো? তার মানে কি এই নরেন্দ্র মোদীর স্ট্যাটাস থেকে শুরু করে ভারতের এরকম ভিত্তিহীন দাবি নিয়ে সংসদে এবং আজকে কংগ্রেসের প্রিয়াঙ্কা গান্ধীও একই টাইপের কথাবার্তা বললো, এইসব ব্যাপারে বাংলাদেশে থাকা হিন্দুদের কোনো বক্তব্য নেই, আনুষ্ঠানিক কোনো ধরনের সে নাই, কোনো ধরনের প্রতিবাদ থাক দূরের কথা, কোনো একটা ন্যূনতম বিবৃতিও নাই। তার মানে কি আপনারা এই নীরব থেকে ভারতের এই বিষয়গুলোকে সমর্থন দিচ্ছেন? এখানে কি আমরা মনে করতে পারি না যে বাংলাদেশে হিন্দুরা যারা আছে তারা আসলেই ভারতপন্থী, যেটা মানুষ মনে করে, আসলে কি এরকম ভাবার কোনো সুযোগ রয়েছে? 2 বছর আগে পিনাকি ভট্টাচার্য একটা ভিডিওতে বলছিলেন, বাংলাদেশের হিন্দুদের সবই ঠিক আছে, ব্যবসা বাণিজ্য, খাওয়া দাওয়া, সন্তান জন্ম দেওয়া, কোনো কিছুর অভাব নাই। কিন্তু বাংলাদেশের হিন্দুদের সবচেয়ে একটা সামান্য জিনিসের অভাব আছে, সেটা হচ্ছে তারা নিজেদেরকে বাংলাদেশী মনে না করে ভারতীয় মনে করে। তো পিনাকি ভট্টাচার্যের তো কথাটা কিছুটা রূপ কালকের আজকের মধ্যে প্রমাণ হলো, যে বড় বড় সংগঠন আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া না জানানো তো কিছুটা প্রমাণ হলো যে হ্যাঁ, অনেকেই আছেন যে বাংলাদেশের হিন্দুত্ব হলেও তারা নিজেদেরকে মানে মনে প্রাণে ভারতীয় মনে করে, এরকম অনেকে আছে। এবং কিছুদিন আগে যে কলকাতা 4 দিন দখল করে নেবে বাংলাদেশের সেনা অফিসাররা বলছেন, সেটাকে অনেক হিন্দু ছেলে ব্যঙ্গ করে পোস্টও করছে। এই বাংলাদেশে থাকা হিন্দু ছেলেরা ব্যঙ্গ করে পোস্টও করছে, পোস্টটা সম্পূর্ণ ভারতের পক্ষে যায়, এ ধরনের ফেসবুক পোস্টও করছে। আর আপনি বলতেছেন যে কংগ্রেসের ওই যে নেত্রী কি প্রিয়াঙ্কা, আচ্ছা দাদা, প্রিয়াঙ্কা কিন্তু গান্ধী না। প্রিয়াঙ্কা ঠাকুরমা হচ্ছে পন্ডিত জওহরলাল নেহরুর মেয়ে, অর্থাৎ হুম। ইন্দিরা নেহরু। বিয়ে হয়েছে ফিরোজ খানের সঙ্গে। সেটা যদি সেটা তার ভিন্ন বংশ ব্যাপার, জানা সেই হওয়া সেই উচিত। সেই এতে না না, যাই, সেই বলি বলি বিতর্কে না কথাটা যাই। বলি, আমি বলি একটা মিনিট বলি, কেন বলতেছি ভারতের মানুষকে তারা বোকা বানায়। এই হুম। সমস্ত ভারতের রাজনীতিটা ভারতীয়দের বোকা বানায়, ভারতীয়রা টের পায় না। ভারতীয়রা হাতে টেনে টেনে কি একটু ঘষে, ঠোঁটে লাগায়, পাতার বিড়ি খায়, কি একটু চুল্লু খায়, ফুল্লু খায়, তারা ওই ওইয়ের মধ্যে থাকে। কেন বোকা বানায়? এই প্রিয়াঙ্কার মা হচ্ছে সোনিয়া, সে ইটালিয়ান। যদি লেখেন আপনি ইন্টারনেটে ইটালিয়ান বার ড্যান্সার, সবার আগে সোনিয়ার ছবিটা আসে। তার মেয়ে হচ্ছে প্রিয়াঙ্কা, বিয়ে হয়েছে একটা বাড্ডার সঙ্গে। সে এখনো লেখে প্রিয়াঙ্কা গান্ধী, প্রিয়াঙ্কা এখন বাড্ডা লেখা শুরু করছে। তার ছেলে হয়েছে, সে ছেলের নাম লেখে রুহান গান্ধী। সো হোয়াট? একটা মেয়ের বিয়ে হয়ে 3 বংশ 4 বংশ চলে যাচ্ছে, তারপরেও সে গান্ধী। মানে এই যে যে গান্ধী গান্ধী বলেন, ওরা ঠিক এইভাবে যখন ভারতের মানুষের বোকা বানাইছে, ওরা এরকম সংসদে যেও ভারতের মানুষের যে সবাই হিন্দুত্বের পক্ষে কথা বলতেছে, ওরা কিন্তু হিন্দুত্বের পক্ষে কথা বলে না, সবসময় হিন্দু অ্যান্টি কথা বলে রাহুল এবং প্রিয়াঙ্কা। এই ক্ষেত্রে কেন বলতেছে যে এই হিন্দু হিন্দু কথা বললে কিছু হিন্দুদের ভোট বিজেপি যখন মনে করে সব ভোট বিজেপি নিয়ে যাচ্ছে, আমাদের কিছু ভোট নিতে হয়। ঠিক, এটা রাজনীতি। কিছুদিন শুধু রিপাবলিক বাংলা বলতো আমাদের বিপক্ষে, এখন দেখবেন এবিপি আনন্দ বলে। কারণ কি? মমতা ব্যানার্জিকে তারা সাপোর্ট করে, ওপেন সাপোর্ট করে এবিপি আনন্দ। তারা দেখছে ভোট যদি সব হিন্দুদের শুভেন্দু নিয়ে যায়, হিন্দুদের ভোট তো আমাকে দেবে না, কিছু ভাসমান ভোট তো থাকে দাদা। সেই ভাসমান ভোটের জন্য এবার এবিপি আনন্দ আমাদের বিপক্ষে নিউজ করা শুরু করছে। ঠিক এগুলো প্রিয়াঙ্কা কি বললো, মোদি কি বললো, এগুলো শুধু ভারতের মানুষের বোকা বানানোর জন্য, হিন্দুদের কিছু ভাসমান ভোট নেওয়ার জন্য বলে, মাঝখান দিয়ে আমাদেরকে তারা ইউজ করে। আর আমাদের মানে এটার কথা বলা হচ্ছে যে দীপক দা, যে আমরা কেন সিরিয়াস ভাবে নিচ্ছি এই রিপাবলিক বাংলায় নরেন্দ্র মোদী, প্রিয়াঙ্কা গান্ধী, আমরা একে বাদ দিই না, আমরা অন্য প্রসঙ্গে চলে যাই না, আমরা তাকাই না, ওদেরকে তত গুরুত্ব দিচ্ছি, ওরা তত পেয়ে বসতেছে। রিপাবলিক বাংলা ভারতের পশ্চিম বাংলার 15% মানুষ দেখে না, অথচ বাংলাদেশে 100% হিন্দু দেখে। হুম। 100% হিন্দু দেখে রিপাবলিক বাংলা, ভারতের 15% মানুষ দেখে না পশ্চিম বাংলা। এবং সবাই জানে ওটা বিজেপির চ্যানেল, মানুষ জানে না ওটা মিডিয়া চ্যানেল, জানে বিজেপির একটা মুখপত্রের মতো। কত আমরা এদেরকে গুরুত্ব দিয়ে মূলত বড় করতেছি, আর কিছু না। এই যে মৌক নাকে, সে বলে হয় আমাকে জমি দেওয়া, টাকা দাও, কান পিঠ জোরে থাবা মারতে হয় নাই মৌক না বলতে।
হুম। যে আমাদের আমাদের প্রধান উপদেষ্টা আগামীকাল যাবে D8 সম্মেলনে মিশরে, সে বলছে পালাই গেছে। এই শুধু ভং চং, এই যে সোজাসুজি স্বর্ণালী নাকি বোকাসুদি স্বর্ণালী মেজাজটা খারাপ করে দেয়, এই শুধু ভং চং করে, মানে নিজেকে কন্ট্রোল করা কঠিন হয় এদের সংবাদ দেখে। হয় টাকা দাও নয় জমি দাও, কি কোন ধরনের কথাবার্তা! তো একটা মিডিয়ায় বলতেছে ভারতের মানুষ হাসে আর বাংলাদেশের মানুষ প্রতিবাদ করে না। আর বাংলাদেশে কিছু ছাগলের 6 নম্বর বাচ্চারা তাদের সাথে অ্যাড হয়, আমারে ফোন দিছে, আমি হচ্ছে আমার কথার মধ্যে কথা বললে আমি যোগদান করবো না, তখন তারা আমার পরে আর নেয় নাই। হুম। এখন আমি আমি বলতেছি আমাদের বাংলাদেশে দল, ভারতের একটা গুণ দেখবেন, ভারতের ভালো মন্দ সব মিলিয়ে জাতীয় ঐক্যমত্যের একটা মিটিং হয়, সে মিটিং এর নাম সর্বদলীয় মিটিং। বাংলাদেশে কিন্তু 54 বছরে এইগুলো কিন্তু এখনো হয় না। বাংলাদেশে সবার আগে এইটি হওয়া উচিত যে সবার আগে দেশ, তারপর ধর্ম, তারপর কর্ম, তাহলে কিন্তু দেশ আরো উন্নত হবে। বাংলাদেশের সব দল মিলে যে সর্বদলীয় যে ঐক্যমত আমাদের, সেখানে শুধু ভারত না, এই যে আমাদের রাখাইন নাকি কারা, এই যে সীমান্তে নাকি উস্কানি দিচ্ছে, এরা সহ সব দিক দিয়ে আমাদের মানে শক্তিশালী থাকার জন্য, নিজের সার্বভৌমত্ব স্বাধীনতা সব ঠিক রাখার জন্য আমাদের মানে দেশের সাথে সবাইকে একটা ঐক্যমতে হওয়া উচিত। আমাদের নানা মত নানা পথ থাকতে পারে, কিন্তু দেশের সাথে একমত, অর্থাৎ নানান দলের নানান নানান পথ, দেশের সাথে একমত, দেশের সাথে যদি সবাই একমত হয়, সব দলের প্রতি সেই অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ দাদা। আপনাকে অনেক ধন্যবাদ।